চলছে নিকৃষ্টতম অন্ধকারের যুগ, কলিযুগ। আর তাই কথায় কথায় ঘোর কলি, কলির সন্ধ্যা ইত্যাদি শব্দ শুনতে হচ্ছে আমাদেরকে। অনেকের মতে খুব শীঘ্রই শেষ হবে কলিযুগ আর ধ্বংস হবে পৃথিবী। কেউ বলছেন চলতি বছরে ঘটে যাবে কলিযুগের সমাপ্তি। কেউ তো আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন কলিযুগের পরিত্রাতা কল্কি অবতার নাকি ইতিমধ্যে পৃথিবীতে এসে আবার চলেও গিয়েছেন। কেউ কেউ নাকি অশ্বত্থামাকে অজ্ঞাতবাস থেকে বেরিয়ে আসতে রেখেছেন কল্কি অবতারকে সাহায্য করার জন্য। তাহলে কি সত্যি কলিযুগের অন্তিম সময় আসন্ন? প্রিয় দর্শক, কলিযুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধর্মহীনতা। আর এই কারণে ধর্ম বা ধর্মশাস্ত্রের সাথে কার্যত কোনো সম্পর্কই নেই আমাদের। ফলে কলিযুগ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য, কুসংস্কার ও অপতথ্যের বিস্তার ঘটছে আমাদের সমাজে। আজকের ভিডিওতে থাকছে কল্কি অবতার, কলিযুগ এবং অসুর কলি সম্পর্কে বিস্তারিত তথ্য। আরও জানতে পারবেন ঠিক কবে এবং কিভাবে শুরু হয়েছিল কলিকাল, ভগবান শ্রীকৃষ্ণ, ব্যাসদেব ও নারদমুনি কর্তৃক এবং বিভিন্ন পুরাণে কিভাবে কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই যুগের মোট ধাপ কতটি এবং প্রত্যেক ধাপে কি কি ঘটবে, যুগে প্রকৃতি কেমন হবে এবং কলিযুগ শেষে প্রলয়কালে কি কি ঘটবে, এবং সর্বশেষ কলিযুগের পরে কিভাবে সত্যযুগের সূচনা হবে। তো চলুন শুরু করা যাক কলিযুগ কিভাবে শুরু হলো এই প্রশ্ন দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, জরা নামক এক ব্যাধের ছোড়া তুচ্ছ এক বানের দোহাই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই মর্তলোক ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করেছিলেন। আর ঠিক সেদিনটি ছিল দ্বাপর যুগের সমাপ্তি ও কলিযুগের প্রারম্ভের সময়। তবে এগুলো কোনো কল্পকাহিনী বা রূপকথা নয়। শ্রীমদ্ ভাগবত গীতা, মহাভারত, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, ভবিষ্য পুরাণ, কল্কি পুরাণ, অগ্নি পুরাণ এবং বিষ্ণু পুরাণ থেকে প্রাপ্ত তথ্য মতে শ্রীকৃষ্ণের দেহাবসান সম্পর্কে যে সকল তিথি নক্ষত্রের উল্লেখ করা রয়েছে তাদের নির্বিঘ্নে সেদিনকার দিন, তারিখ বা সময় নির্দিষ্ট করে বের করতে পেরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 3102 সালের 18 ফেব্রুয়ারি চৈত্র মাসে শুক্ল প্রতিপদ তিথিতে আশ্বিনী বা রেবতী নক্ষত্রে এবং মধ্যরাত বা সূর্যোদয়ের সময় শুরু হয়েছিল কলিযুগ। আপনারা জানেন কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর। সুতরাং হিসাব করলে দেখা যায় কলিযুগের সূচনা হয়েছে মাত্র 5,127 বছর। তাহলে বুঝতেই পারছেন কলিযুগ শুরু হয়েছে সবে মাত্র, এবং আজ থেকে আরও প্রায় 4,26,873 সৌর বছর পরে শেষ হবে কলিযুগ। সুতরাং কলিযুগের অন্ত আসন্ন কিনা এই প্রশ্নের উত্তর আপনার আর অজানা থাকার কথা নয়। এবার জেনে নেওয়া যাক অসুর কলি সম্পর্কে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে দুর্যোধনকে বধ করার পর দ্বাপর যুগ শান্ত হয়েছিল। সেই দুর্যোধন স্বয়ং ছিলেন অসুর কলির অবতার। মূলত দ্বাপর যুগকে সংকুচিত করে কলিযুগকে ত্বরান্বিত করার জন্যই তিনি জন্ম নিয়েছিলেন দুর্যোধন রূপে। যাই হোক, অভিমন্যু পুত্র পরীক্ষিতের রাজত্বকালে অসুর কলি আবারও ফিরে এলেন পৃথিবীতে। তবে মহাবীর পরীক্ষিতকে বাধ্য করে বা তার সাথে দ্বন্দ্ব করে অসুর কলির পক্ষে পৃথিবীতে অবস্থান করা সম্ভব ছিল না। তাই তিনি মহারাজ পরীক্ষিতকে সমীহ করেই তার কাছে পৃথিবীতে অবস্থান করার অনুমতি চাইলেন। তবে কলিকে পৃথিবীতে থাকার অনুমতি দিলে তার পরিণাম যে ভয়ঙ্কর হবে তা সহজেই অনুমান করতে পেরেছিলেন মহারাজ পরীক্ষিত। আবার বিধির বিধানকে অগ্রাহ্য করে অসুর কলিকে কলিযুগে তার কর্ম থেকে বিরত রাখাও তিনি সমীচীন মনে করেননি। সর্বশেষে মহারাজ পরীক্ষিত অসুর কলিকে 5টি স্থানে বসবাস করার অনুমতি প্রদান করেন। আর সেই স্থানগুলো হচ্ছে সুরাপানের আড্ডায়, দ্রুত ক্রীড়া বা জুয়ার আড্ডায়, বারাঙ্গনাদের পাড়ায়, কসাইখানায় এবং স্বর্ণ বা স্বর্ণ নির্মিত বস্তুতে। অসুর কলি সর্বপ্রথমে ঢুকে পড়েছিলেন মহারাজ পরীক্ষিতের স্বর্ণ নির্মিত মুকুটে। আর সেখানে থেকেই পরীক্ষিতের চিন্তাভাবনাকে প্রভাবিত করা শুরু করেন তিনি। এরপর কলির প্রভাবে বুদ্ধিভ্রষ্ট মহারাজ পরীক্ষিত শ্রমিক মুনির গলায় সাপ ঝুলিয়ে দেন এবং শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী ঋষির অভিশাপে তক্ষকের দংশনে প্রাণ হারান। যদিও অসুর কলি 5টি স্থানে বসবাস করার অনুমতি পেয়েছিলেন, কিন্তু মহাবলী রাজা পরীক্ষিতের মৃত্যুর পর সমস্ত পৃথিবীকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণাধীন করতে শুরু করেন তিনি। এবার জেনে নেওয়া যাক কলিযুগের 3টি পর্যায় সম্পর্কে। বিভিন্ন পৌরাণিক শাস্ত্র বিশ্লেষণ করে জানা যায় কলিযুগের প্রথম 36,000 বছরকে বলা হয় কলির ভোর, পরবর্তী 3,60,000 বছরকে বলা হয় ঘোর কলি এবং কলিযুগের শেষ 36,000 বছরকে বলা হয় কলির সন্ধ্যা। কলির ভোর অর্থাৎ কলিযুগের প্রথম 36,000 বছর সম্পর্কে বৃহধর্ম পুরাণ সহ বেশ কিছু পৌরাণিক শাস্ত্র থেকে জানা যায় এই সময়টাতে কিছুটা হলেও ধর্মের অস্তিত্ব থাকবে। তবে এর পাশাপাশি মানুষ ধীরে ধীরে বেদাদি শাস্ত্র থেকে বিমুখ হতে শুরু করবে এবং কালক্রমে অগণিত ধর্ম, মত ও পথের জন্ম হবে। তাছাড়া ঈশ্বরে অবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ঈশ্বর প্রেরিত কিছু মহাপুরুষ পৃথিবীতে অবতীর্ণ হয়ে সাময়িকভাবে ধর্মকে প্রতিষ্ঠা করবে।
এই ভবিষ্যৎবাণী প্রমাণিত হয়েছে বৌদ্ধ ধর্মের উত্থান এবং শ্রী চৈতন্যদেব ও আদি শঙ্করাচার্যের মতো মহাপুরুষদের আবির্ভাবের মাধ্যমে। তবে কলিযুগের 10,000 বছর অতিবাহিত হলে আর কোনো মহামানব জন্ম নেবেন না। কলিযুগের প্রথম 5,000 বছর অতিক্রান্ত হলে গঙ্গা ধীরে ধীরে জলশূন্য হতে শুরু করবে এবং এক পর্যায়ে দেবী গঙ্গা তার সম্পূর্ণ জলপ্রবাহ বন্ধ করে বৈকুণ্ঠে ফিরে যাবেন। এর পরবর্তী 5,000 বছর পরে কোনো দেবদেবী আর পৃথিবীতে অবতীর্ণ হবেন না বা অবস্থানও করবেন না এবং এই কলির ভোরেই আস্তে আস্তে ফুটে উঠবে কলিযুগের ভীতিকর কিছু বৈশিষ্ট্য, যেমন মানুষের ধর্ম, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। সেই সাথে লোভ, ক্রোধ এবং ঈর্ষার মতো নেতিবাচক গুণাবলী ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। মানুষের জীবনকাল, শারীরিক শক্তি ও স্মৃতি হবে সংক্ষিপ্ত এবং মহামারী ও রোগব্যাধির প্রকোপ বাড়বে। ধন এবং ক্ষমতা হবে মানুষের গুণ ও সম্মানের একমাত্র মাপকাঠি। ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে প্রতারণার উপর ভিত্তি করে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে পরিণত হবে ব্যবসা ক্ষেত্রে। শাস্ত্রীয় বিধিবিধানের অপব্যাখ্যা করে মানুষ তার স্বার্থসিদ্ধি করবে। ঠিক যেমন বৈদিক বর্ণাশ্রম প্রথাকে জন্মগত জাতিভেদে রূপদান করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, অতিবৃষ্টি, ভূমিকম্প, জ্বর এবং দুর্ভিক্ষ বাড়বে। মানবসৃষ্ট বিপর্যয় যেমন হানাহানি, যুদ্ধ, ব্যভিচার ইত্যাদি বাড়তে থাকবে। মানুষ ধর্মশাস্ত্র, ধর্মীয় অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ হারাবে। অযোগ্য ব্যক্তিরা রাজনৈতিক ক্ষমতা দখল করে নিজেদের স্বার্থসিদ্ধি করবে এবং প্রজাদের উপরে অন্যায়, অত্যাচার ও নিপীড়ন পরিচালনা করবে। তো কলির ভোরের পরের ধাপ হচ্ছে ঘোর কলি, অর্থাৎ পরবর্তী 3,60,000 বছর। আমাদের পৌরাণিক শাস্ত্রের ভবিষ্যৎবাণী অনুসারে এ সময় মানুষের মধ্যে ধর্মের বিন্দুমাত্র অবশিষ্ট থাকবে না, ফলে ধর্মের অবনতি চরমসীমায় পৌঁছাবে। সমস্ত নদী ও জলের উৎস শুকিয়ে যাবে এবং পিপাসার জলটুকুও খুঁজে পাওয়া যাবে না। মাতা ধরিত্রী তার বুকের সকল প্রকার ফসল উৎপাদন বন্ধ করে দেবেন, ফলে মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য কোনো কিছুই পাওয়া যাবে না। খাদ্যের অভাবে মানুষ কঙ্কালসার হয়ে পড়বে। পুত্রকন্যা কর্তৃক মাতাপিতা অথবা মাতাপিতা কর্তৃক পুত্রকন্যা বোধিত হবে। রাহু অকালে সূর্যকে গ্রাস করবে। এরকম হাজারো কলির লক্ষণ দেখা যাবে পৃথিবীতে। ধারণা করা হয় কলিযুগের এই পর্যায়ে জন্ম নেবেন ভগবান বিষ্ণু দশম অবতার কল্কিদেব। কল্কি পুরাণ থেকে জানা যায় চৈত্র মাসের শুক্ল দ্বাদশীর পুণ্যতিথিতে উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে জন্ম নেবেন কল্কিদেব। তার পিতা বিষ্ণুযশ ও মাতা সুমতির চতুর্থ সন্তান হিসেবে আবির্ভূত হবেন তিনি সিংহলের রাজা বৃহদ্রথের কন্যা পদ্মাবতীর পাণিগ্রহণ করে সংসার জীবনে প্রবেশ করবেন এবং এরপর তিনি মনোনিবেশ করবেন পৃথিবী থেকে অত্যাচারী, পাপী ও অধার্মিকদের বিনাশ কার্যে। এ কার্যে তার সহযোগী হিসেবে থাকবেন পরশুরাম ও অশ্বত্থামা। তার বাহন হবে দেবদত্ত নামক এক ঐশ্বরিক শ্বেত ঘোড়া, যা জল, স্থল বা অন্তরিক্ষেও তীব্র গতিতে ধাবিত হতে পারবে এবং তার অস্ত্র হবে প্রজ্বলিত অগ্নির মতো তরবারি এবং সুদর্শন চক্র। মাত্র 3 দিনে তিনি বিনাশ করবেন কলি অসুর সহ কলির প্রভাবে প্রভাবিত সমস্ত অধার্মিকদের। সুতরাং কল্কি অবতার ইতিমধ্যে আবির্ভূত হয়েছেন কিনা সে বিষয়ে আপনাদের আর কোনো সংশয় রইল না। এবার আসি কলিযুগের শেষ ভাগের ঘটনা, অর্থাৎ কলির সন্ধ্যা বা কলিযুগের শেষ 36,000 বছরের ঘটনায়। আপনারা অনেকেই জানেন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন নতুন সৃজনের জন্য সম্পূর্ণ বিধ্বংসের প্রয়োজন, আর তাই এই 36,000 বছরে শুরু হবে সম্পূর্ণ সৃষ্টির বিনাশ প্রক্রিয়া। এ সময় এত তীব্র বৃষ্টিপাত ঘটবে যে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে পড়বে, ফলে ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে যাবে স্থলজ সকল প্রাণের অস্তিত্ব। এরপর পৃথিবীতে একসাথে উদিত হবে 12টি সূর্য এবং 12টি সূর্যের তীব্রতে যে সমস্ত জল শুকিয়ে তো যাবেই, সেই সাথে সকল প্রকার জলজ প্রাণী অস্তিত্ব হারাবে পৃথিবীর বুক থেকে। আর এভাবেই শুরু হবে সত্যযুগ। আকাশ থেকে নিয়মিত বর্ষণ, ধরণী মাতার অনুগ্রহ এবং প্রাকৃতিক অনুকূলতায় পৃথিবী আবারও ভরে উঠবে পত্র, পুষ্প, বৃক্ষের আন্দোলনে। প্রাণের স্পন্দনে স্পন্দিত হবে ভূলোক, শুরু হবে সত্যযুগ এবং প্রতিষ্ঠিত হবে ধর্ম।